হ্যালো বন্ধুরা, এসে গেছি আমি মানসী, তোমাদের বন্ধু মুম্বাই থেকে। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো, আগের ব্লগেই দেখিয়েছি যে আমি ফ্লাইটে বসে পড়েছি, আর হ্যাঁ, এই ব্লগে কিন্তু আমার যাত্রা শুরু হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের গেস করতে হবে, আগেই বলেছি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, পুরো ব্লগটা দেখলে তোমরা কিন্তু জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আকাশ থেকে দেখো কি সুন্দর লাগছে শহরটা, যেন মনে হচ্ছে একদম রত্নখচিত, একদম ঝকঝক তকতক করছে, যেন সুন্দর করে, কত সুন্দর, মানে কি বলবো, সুন্দর অর্নামেন্টস দিয়ে সাজানো রয়েছে আমাদের শহরটা। এই শহরটা অদ্ভুত সুন্দর, দারুণ লাগছে না? আমি তো একদম মোহিত হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ব্যাস এসে গেছি, এখন বাজে 3:30, আমরা এসে পৌঁছালাম। আর কলকাতায় এখন বাজে 2টো। যাই হোক, একদম নতুন শহর, অন্যরকম একটা শহর, যেটা আমি কখনো ভাবিনি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। কতবার যে এক্সকেলেটরে উঠছি আর নামছি, বাবারে বাবা। যাই হোক, এখন আমরা সবাই পৌঁছে গেছি। আর এখান দিয়ে দেখো সবাই কীরকম হেঁটে যাচ্ছে। এখানে তো দাঁড়ালে এটা অটোমেটিকই পৌঁছে যাওয়া যায়, তাই না? আমি কিন্তু হেঁটে যাচ্ছি না। সবার কত তাড়া দেখো, রাত হয়ে গেছে না, 3:30 বেজে গেছে, তাই সবার বাড়ি যাওয়ার তাড়া। যাই হোক, এটা একটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। আমি যতবার কলকাতায় আর মুম্বাইতে ফ্লাইটে করে গেছি, ততবারই আমি বাসে করে ফ্লাইট থেকে নেমে গেছি। এখানে কিন্তু সেই বাস না, মেট্রো করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এয়ারপোর্টের মধ্যে যে মেট্রো হয়, সত্যি এটা আমার জানা ছিল না। এটা আমি একেবারেই এই ব্যাপারটা সম্বন্ধে অবগত ছিলাম না। যাই হোক, মেট্রো করে যাচ্ছি, বেশ বেশ ভালো লাগছে আমার, বেশ একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বেশ কি বলবো, এটা হয় সত্যি, আমি বারবার বললেও হয়তো আমার কম বলা হবে। যাই হোক, ফার্স্ট টাইম যেটাই আমাদের জীবনে হয় না কেন, সেটাই আমাদের ভীষণ মনে একটা দাগ রেখে যায়, তাই না? যথারীতি এসে গেছি, আর এখানেও কিন্তু আমি আবার আর একটা জিনিস দেখলাম, সবাই এখানে লাইন দিয়েছে, তো আমরাও যথারীতি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু না, এইখানে আমাকে আসতে হলো